ওয়েলকাম ব্যাক টু আওয়ার শো দ্য ফিল্ম ফ্যাক্টরি। নিশ্চয়ই সাথেই আছেন। এখন আপনাদের জন্য রয়েছে অর্ডিনারি সেগমেন্ট প্রেশিয়াস। এই চমৎকার চলচ্চিত্রটি 2009 সালে নির্মাণ করা হয়। এটি একটি আমেরিকান ড্রামা ফিল্ম। এই চমৎকার চলচ্চিত্রটি অস্কারের জন্য 6টি বিভাগে মনোনয়ন লাভ করলেও অর্জন করে 2টি। তো চলুন দেখে আসি এই চলচ্চিত্র থেকে কিছু অংশ। আমেরিকান ড্রামা ফিল্ম প্রেশিয়াস 1996 সালে শেপার রচিত উপন্যাস পুশ হতে অনুপ্রাণিত হয়ে লি ড্যানিয়েলস চলচ্চিত্রটি নির্মাণে আগ্রহী হন এবং ছবিটির সহ-প্রযোজনা সহ পরিচালনা করেন। তার নির্মিত এই ছবিতে অসাধারণ অভিনয় করেছেন গ্যাব্রি সিডিভি, পলা প্যাটন, লেনি কারভিটস সহ আরও অনেকে। $10 মিলিয়ন ব্যয়ে নির্মিত এই ছবিটি মুক্তির পর সমালোচক ও দর্শকদের কাছে বেশ সুনাম কুড়ায় এবং আয় করে $63.6 মিলিয়ন। 2009 সালের 15 জানুয়ারি মুক্তিপ্রাপ্ত এই ছবিটি ব্যবসা সফলতার পাশাপাশি অস্কারের জন্য 6টি বিভাগে মনোনয়ন লাভ সহ 2টি অস্কার অর্জন করে। রোল্যান্ড এমরিচ পরিচালিত 2012 চলচ্চিত্রটি 2009 সালে নির্মাণ করা হয়। এটি একটি আমেরিকান সায়েন্স ফিকশন ডিজাস্টার ফিল্ম। আমরা এখন দেখব এই চমৎকার চলচ্চিত্রটির কিছু ভুলভ্রান্তি। Random planets. The only way we'll know this guy is smart is if he has a well-worn famous সায়েন্স ফিকশন ডিজাস্টার চলচ্চিত্র 2009 সালে রোল্যান্ড এমরিচ নির্মিত এই ছবিটি বিশ্বব্যাপী আলোচনা ও সমালোচনা লাভ করে এবং $200 মিলিয়ন ব্যয়ে নির্মিত এই ছবিটি ব্যবসায়িকভাবে সফলতা অর্জন করে, প্রায় $770 মিলিয়ন আয় করে। non-biblical movie has a character named Noah and just so happens to have arcs in it. ছবিটির এত প্রশংসা থাকা সত্ত্বেও ছবিটিতে বেশ কিছু সিকোয়েন্স মিস্টেক রয়েছে যা দর্শকদের চোখ এড়ায়নি। Shut up, kid. It's always following us. Movie tries to out-ludicrous the ludicrous bus jump from Speed. চমৎকার এই ছবিটিতে স্পেশাল ইফেক্টের প্রশংসা করেছে সকলেই, সেই সাথে বেশ কিছু পুরস্কারও অর্জন করে ছবিটি। 3 minutes ago. উৎপল দত্ত মঞ্চে এক অবিস্মরণীয় নাম। তিনি একাধারে ছিলেন নাট্যকর্মী, পরিচালক এবং অভিনেতা। তিনি আজ আর আমাদের মাঝে নেই। আজকের ট্রিবিউট সেগমেন্টটি তাকে ঘিরে। আমি শিল্পী নই, নাট্যকার বা অন্য যে কোনো আখ্যা লোকে আমাকে দিতে পারে, তবে আমি মনে করি আমি প্রোপাগান্ডিস্ট। এইটাই আমার মূল পরিচয়। এমন স্পষ্ট ঘোষণায় যিনি তার চরিত্রের বিনয় ও বিদ্যা, প্রত্যয় ও প্রতিজ্ঞাকে সারা জীবন সর্বত্র পরিচিত করেছেন, তিনি গত শতাব্দীর এবং এখনও এই ভূখণ্ডের বাংলা তথা ভারতীয় থিয়েটারের বলিষ্ঠ ও বরিষ্ঠতম রূপকার। নাটকে শেক্সপিয়ার, দর্শনে মার্ক্সবাদ এবং নাটকের জনগণ তার কাছে ছিল ধ্রুব নক্ষত্র সম। তিনি উৎপল দত্ত। আধুনিক ভারতীয় থিয়েটারের আকাশচুম্বী নাট্য ব্যক্তিত্ব উৎপল দত্ত জন্মগ্রহণ করেন 1929 সালের 29শে মার্চ বরিশাল জেলায়। উৎপল দত্তর প্রধান পরিচয় দক্ষ অভিনেতা ও সুযোগ্য পরিচালক। কৌতুক অভিনেতা হিসেবেও তার খ্যাতি ছিল। তিনি কৌতুক চলচ্চিত্র গুড্ডি, গোলমাল ও শৌখিনে অভিনয় করেছেন। তিনি সত্যজিৎ রায়ের পরিচালনায় হীরক রাজার দেশে, জয় বাবা ফেলুনাথ এবং আগন্তুক সিনেমায় অভিনয় করেছেন। নাট্যকার, নাট্য পরিচালনা ও অভিনয় জীবনে উৎপল দত্ত যা কাজ করেছেন তার বিশালতা অতলান্ত সমুদ্রের মতো। মঞ্চে অথেলো থেকে একলা চলরে, বাংলা চলচ্চিত্রে মাইকেল মধুসূদন থেকে আগন্তুক, হিন্দি চলচ্চিত্রের দাপুটে অভিনেতা, যাত্রাপালার মোড় ঘুরিয়ে দেওয়ার নির্দেশক কিংবা বিশ্বনাট্য সাহিত্যে অগাধ পাণ্ডিত্য যার, সেই মানুষটি 20 শতকের বাংলার নাট্যক্ষেত্রে সর্বাধিক প্রভাবশালী নাট্য ব্যক্তিত্ব রূপে স্মরণীয় থাকবেন চিরকাল। 1993 সালের 29শে আগস্ট মাত্র 64 বছর বয়সে তিনি অজানার পথে পাড়ি জমান। তার জন্য দ্য ফিল্ম ফ্যাক্টরি পরিবার জানাচ্ছে গভীর শ্রদ্ধাঞ্জলি। দেখে নিলাম ট্রিবিউট সেগমেন্টটি, আর তারই সাথে সময় হলো ছোট্ট আরও একটি কমার্শিয়াল ব্রেক নেবার। কোথাও যাবেন না, আমাদের সাথেই থাকুন, কারণ বিরতির ওপারে থাকছে আরও মজার সব আয়োজন।